ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় দক্ষিণের খান ইউনিসে এক সাংবাদিক সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই গণহত্যার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। বিশেষ এই হরতালে সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম। রোববার বিকেলে এক ফেসবুক পোস্টে বিশ্বব্যাপী হরতালে সমর্থনের কথা জানান শারজিস। তিনি দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান। তরুণ নেতা শারজিস আলম লিখেছেন, মানুষ ও মুসলিম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইবোনদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না, কিন্তু তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো। এনসিপির এই নেতা আরও বলেন, প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালিত হোক। 7 এপ্রিল কোনো দলমত পক্ষের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ থেকে গাজার মাজলুম মানুষের পক্ষে হোক। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ ও হামলার মধ্যে ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ বার্তা ও বিদায় চিঠি লিখে রাখছেন। তাদের আশঙ্কা, এবার তারা বাঁচবেন না। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই গাজাবাসী একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে ইসরায়েলের আক্রমণ ও তাদের দৈনন্দিন জীবনযাপনের কথা বিশ্ববাসীকে জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছেন। কিন্তু গত 24 ঘন্টায় হতাশা ও মৃত্যু ভয় লেখা পোস্টের সংখ্যা বেড়েছে।